প্রিমিয়ার লিগে ছক্কাময় এক দিন দেখল ক্রিকেট প্রেমীরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল ৩টি ভিন্ন ম্যাচে ৩টি সেঞ্চুরি হয়েছে। বিকেএসপি ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার সাকিব আল হাসান শতক ছোঁয়ার দিনে পাশের মাঠেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে লিস্টে ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জাকির হাসান। এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। জাকির হাসানের ১২ ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি। বিকেএসপির ৩ নম্বর মাঠে ৩-এ নেমে ১৩২ বলে ১৫৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক জাকির হাসান, যেখানে ৮টি চারের সঙ্গে ১২টি ছক্কা হাঁকান জাকির, যা লিস্টে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৬ রেকর্ড। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে ১৫৩ বলে ২০৮ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন সৌম্য সরকার, সেটি এখনও অক্ষত আছে। মোসাদ্দেক সৈকতের ১০ ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি। জাকির হাসানের মতো ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক সৈকত। ফতুল্লার লিস্টে ক্যারিয়ারে নিজের চতুর্থ সেঞ্চুরিতে আগের সেরা ১১০ রান টপকে যান মোসাদ্দেক। ৫ নম্বরে নেমে ১০১ বলে খেলেন ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ৮টি চারের সঙ্গে ১০টি ছয় মারেন তিনি। সাকিবের মতো মোসাদ্দেক দীর্ঘদিন পর সেঞ্চুরির স্বাদ পেলেন। সর্বশেষ ২০১৯ সালের এপ্রিলে আবাহনীর হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩ অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে আবাহনীকে এবারও চ্যাম্পিয়ন করেছেন। মোহামেডানের বিপক্ষে গতকালের ম্যাচের আগে খেলা ১৪ ম্যাচে মাত্র ৭ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। এতদিন ব্যাটিং না পাওয়ার আক্ষেপই যেন ঘোচালেন আবাহনীর অধিনায়ক। খেলেছেন ১০১ বলে ১৩৩ রানের ইনিংস। তার সেঞ্চুরিতে মোহামেডানকে ৯ রানে হারিয়েছে আবাহনী। এটি আবাহনীর টানা ১৫তম জয়। সাকিব আল হাসানের ৭ ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি। অবশেষে সেঞ্চুরি দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটসম্যান সাকিব। ৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ছক্কা মারেন ৭টি। ৫ নম্বরে নেমে সব মিলিয়ে ৯৬ মিনিট ব্যাটিং করেন সাকিব। শেষ পর্যন্ত ১০৭ রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন সুপারস্টার সাকিব আল হাসান। সাকিব সেঞ্চুরি পেলেও তার দল শেখ জামাল ধানমন্ডি হেরে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।